সকালবেলা ঘুমের থেকে উঠে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছি এবং আমি সুস্থ থাকতে পারবো, এটা কিন্তু তাদের ভুল ধারণা। আজকে এই জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু ওটাকে ক্রনিক হয়ে যাচ্ছে। আমরা যেটাকে মানে মাস্টার কার্ড মনে করে যেটাকে আমরা রেগুলার কোর্সে খাচ্ছি, সেটা কিন্তু আমার মাস্টার কার্ডটা থাকছে না কিছুদিন পরে। যখনই দেখা যায় যে আমার একটা ট্যাবলেটে আর কাজ হচ্ছে না, আর আমার প্রবলেমসটা বেড়ে গেছে, তখনই কিন্তু ওটা ধীরে ধীরে করে কিন্তু ভিতরে আপনার ক্রনিক ডিজিজের মধ্যে ওটাকে ডাইভার্ট করে এবং সেটা কিন্তু লং রানে আরও নানাবিধ প্রবলেম আপনার লাইফে আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন আজকে গ্যাস অ্যাসিডিটি থেকে কিন্তু আপনার হার্টের প্রবলেম আসতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। আপনার গ্যাস অ্যাসিডিটি থেকে পাইলসের উৎপত্তি হতে পারে। গ্যাস অ্যাসিডিটি থেকে আপনার নানা রকম রোগের উৎপত্তি কিন্তু আপনার ওখান থেকে হতে পারে। সেটা কিন্তু আপনার হয়তো জানা নেই, সেটা আপনাকে মাথায় রেখে চলতে হবে যে আমার উৎপত্তি কিন্তু আমার ওটাই। স্টমাক যদি ঠিক থাকে, আমার পেট যদি ঠিক থাকে, আমি যদি ওখান থেকে আমার যদি রোগটাকে আমি মুক্ত রাখতে পারি, পেটটাকে যদি আমি সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আপনি অনেক রোগের থেকে বেঁচে যাবেন। এটার মধ্যে কোনো ডাউট কিছু নেই। আজকে গ্যাস অ্যাসিডিটি থেকে সবথেকে বড় প্রবলেম হলো দাঁতের প্রবলেম। আজকে মানুষ দাঁত হারিয়ে যাচ্ছে, মানুষ ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে দাঁত হারিয়ে যাচ্ছে। কেন? আজকে পেটের প্রবলেমস। আজকে পেটের প্রবলেমসের জন্যই কিন্তু আপনার এত সব রোগের উৎপত্তি, যেটা কিন্তু আমরা কেউই পেটটাকেই গুরুত্ব দিই না। কেন গুরুত্ব দিই না? আমরা মনে করি যে একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো, আমার সমস্যার সমাধান হয়ে গেছে, আমি জিতে গেছি। না, আপনি কিন্তু অলরেডি বাসাটাকে তৈরি করে দিয়েছেন। সেই তৈরি বাসাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু মজবুত হবে এতটাই যে আপনাকে কিন্তু রুগী বানিয়ে দেবে। এবং এই যে রুগী বানিয়ে দেবেন কথাটা বললেন পবন, তো রুগী মানুষ হয়ে যায়। তার কারণ হচ্ছে আজকে আমি একটা গ্যাস অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিলাম, আমি ভাবলাম যে আমি সুস্থ হয়ে গিয়েছি, আমার আর কোনো অসুবিধা হবে না। সবথেকে দুর্ভাগ্য, আপনার কাছেও তো এরকম বহু মানুষ আসেন যে আমি জল খেলেও আমার অ্যাসিড হয়ে যাচ্ছে। অ্যাজ সাচ তো জল খেলে অ্যাসিড হয় না, বাট তার কন্ডিশনটা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানে ডাইজেশন পাওয়ারটাই নষ্ট হয়ে গেছে, জিরো হয়ে গেছে। সেই জিরো অবস্থান থেকে আস্তে আস্তে তাকে কি হবে নর্মাল অবস্থায় ফিরে আনা সম্ভব? একদম ফিরে আসে। আজকে প্রচুর পেশেন্ট এই জায়গা থেকে এসছে, স্যার আমি ভাত খেতে পারছি না, আমি এক মুঠো ভাত খেলে আমার গলার থেকে বেরিয়ে আসছে, আমি জল খেলে পরে আমার সারাদিন পেট জ্বালা করে। আজকে বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে মানুষ আসেন এবং সেখান থেকে মানুষ আজকে নিষ্পত্তি পেয়েছেন কি যে না, আমি এখন 7 দিন 10 দিন পার হওয়ার পরেই আমাদের একটাই জিনিস আসছে যে না স্যার, এখন জল খেতে পারছি, খাওয়া খেতে পারছিলাম, ভাত খেতে পারছিলাম না, এখন ভাত খেতে পারছি। এই যে টার্নিং পয়েন্টগুলো আছে, সেগুলো কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে আপনাদেরকে দিয়েছে এবং সেখান থেকে আপনি সুস্থ হতে পারছেন, নিজেকে সুস্থ রাখতে পারছেন। দুটো জায়গায় একটা সিউরিটি মানুষ পেয়েছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে, পা রাখার পরে মানুষের এই পরিবর্তনগুলো দেখতে পায় মানুষ।